রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজবো। টিএমসি খতম হয়ে যায়গা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার যেন বড় এক পালাবদলের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের শক্ত অবস্থান ভেঙে তৃণমূল কংগ্রেসের একের পর এক হেভিওয়েট নেতা ও তারকা প্রার্থীর পরাজয়ে পুরো চিত্রটাই বদলে গেছে। সবচেয়ে বড় চমক, দলের প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হেরে গেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে। ভবানীপুর আসনে এই লড়াইয়ে শুভেন্দু 15,000-এর বেশি ভোটে জয় তুলে নেন, যা নির্বাচনের সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। শুধু মমতা নন, তার মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য এই নির্বাচনে পরাজিত হয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিধাননগরে সুজিত বসু 37,000-এর বেশি ভোটে হেরে যান। দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্যেরও একই পরিণতি, তিনি হারেন প্রায় 26,000 ভোটে। তারকা প্রার্থীদের মধ্যেও ধস নেমেছে। তারকা প্রার্থীদের মধ্যেও দেখা গেছে একই চিত্র। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরহানগর আসনে বিজেপির সজল ঘোষের কাছে প্রায় 17,000 ভোটে হারেন। চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুরে বিজেপির কুস্তব বাগচির কাছে 15,000-এর বেশি ভোটে পরাজিত হন। একই চিত্র দেখা গেছে শ্যামপুকুর, বেহালা ও কাশীপুর বেলগাছিয়াতেও। রাসবিহারী আসনে দেবাশিস কুমার হেরে গেছেন বিজেপির স্বপন দাস গুপ্তের কাছে প্রায় 21,000 ভোটে। টালিগঞ্জে অরূপ বিশ্বাস পরাজিত হয়েছেন বিজেপির পাপিয়াদে অধিকারীর কাছে, ব্যবধান 6,000-এর বেশি ভোট। শ্যামপুকুরে শশী পাজা বিজেপির পূর্ণিমা চক্রবর্তীর কাছে প্রায় 14,000 ভোটে হারেন। বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায় পরাজিত হয়েছেন বিজেপির ইন্দ্রনীল খাঁর কাছে, ব্যবধান ছিল প্রায় 25,000 ভোট। কোচবিহারে পরেশচন্দ্র অধিকারী বড় ব্যবধানে হেরে গেছেন। দিনহাটায় উদয়ন গুহ পরাজিত হয়েছেন। রাজগঞ্জে সাবেক অ্যাথলেট স্বপ্না বর্মনও জয় পাননি। শিলিগুড়িতে গৌতম দেব এবং বালুরঘাটে অর্পিতা ঘোষের হার এই ধসকে আরও স্পষ্ট করেছে। 2 ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট 294 আসনের মধ্যে ফলাফলের ধারা বলছে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে এবং সরকার গঠনের পথে। অন্যদিকে 2011 সাল থেকে টানা ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার কঠিন চ্যালেঞ্জের মুখে।